নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু ক্রিকেট আপডেটস নিয়ে আমরা আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের কিছু বিষয় নিয়েও আমরা কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমত যদি একটু মেজর লিগ ক্রিকেট নিয়ে কথা বলি, সেখানে কিন্তু ফাইনালি ফিন অ্যালেনের ব্যাট থেকে রান এসেছে, বড় রান এসেছে, মানে বিশাল বড় রান না হলেও ইম্প্যাক্টফুল রান এসেছে। ফিন অ্যালেন কিন্তু লাস্ট ম্যাচে করেছে 18 বলে 45, যেখানে তার ইনিংসে 4টে 4 4টে 6 ছিল। মানে অ্যালেনের বাজে ফর্ম নিয়ে কথা বলছিলাম, তার বাজে ফর্মে হয়তো আমার নজরটা লেগে গেছে, তাই ভালো খেলতে শুরু করেছে। তবে যারা খারাপ খেলতে শুরু করেছে সেটা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। প্রথম দুটো ম্যাচে আমাদের অবাক করে দুটো জয় তুলে নিয়েছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তবে আবার শেষ দুটো ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কিন্তু চেনা ফর্মে ফিরেছে। পরপর দুটো ম্যাচে হার, আর হার মানে বোলাররা যথেষ্ট কন্ট্রিবিউট করেছে। 144 এবং 154 সেই রান লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স চেস করতে পারেনি। আর এটা অ্যাকচুয়ালি অবাক করা কোনো ব্যাপার নয়। এটা প্রথম দুটো ম্যাচ জেতার পরও আমি বলেছিলাম যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ব্যাটিংয়ের উপর একদমই আমার ভরসা নেই। মানে যেই টিমের ব্যাটিং অর্ডারে একমাত্র রিলায়েবল ব্যাটসম্যান তোমার রবম্যান পাওয়েল, ওপেন করছে মুনরো আর ফ্লেচার, যদিও তারা খারাপ করেনি, তবে তারপরও তোমার সেই ব্যাটিং অর্ডার বাকি দলগুলোর তুলনায় অনেকটাই হালকা। এবং সুনীল নারায়ণ পরপর দুটো ম্যাচে দুটো ব্রিলিয়ান্ট স্পেল করেছে। একটা ম্যাচে রাসেলও ভালো বোলিং করেছে, এই ম্যাচটাই খেলেনি। তো তবে তারপরও ভাই ব্যাটিংয়ের মধ্যে সেই এবিলিটি নেই। কালকে একটা খেলা দেখছিলাম রাত্রে উঠে, ওই সময় এমনিতেও তোমার ওয়ার্ল্ড কাপ চলছিল বলে কালকের ম্যাচটা দেখেছি। কালকের ম্যাচ থেকে আজকের যে সকালের ম্যাচটা ছিল ওটা আমি আর দেখতে উঠিনি। ওই ম্যাচটাই ভাই দারুণ পজিশনে ছিল, রান চেস হয়ে যাওয়া উচিত। 144 চেস করতে নেবে 8 ওভার 3 বলে 68 রানে 2 উইকেট ছিল, দারুণ পজিশন। তবে সেখান থেকে গিয়ে 15 ওভারে রান হয়েছিল 76, 7 উইকেট পড়ে গিয়েছিল। মানে 6 ওভার 3 বলে তোমার হয়েছে কত রান, 8 রান। 39 বলে 8 রান হয়েছে, 5খানা উইকেট পড়ে গেছে। এরকম অবস্থা দেখে আর খেলা দেখতে ইচ্ছা করে? তো সেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স কিন্তু পরপর দুখানা ম্যাচ হারলো। বাকি কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বললে দেখো, হার্দিক পান্ডিয়ার ব্যাপারটা তো আছেই। ওটা তো একদিকে চলছে এবং বেশ কিছুটা সিরিয়াসভাবে চলছে। আগের যে ট্রেডগুলোর ব্যাপার নিয়ে আমরা কথা বলেছিলাম, তার থেকে এই ব্যাপারটা বেশি সিরিয়াস, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে হার্দিক পান্ডিয়ার ব্যাপারটা নিয়ে ভেবো না যে কেউ যে সেটা হবে না এরকম কোনো পরিস্থিতি। বাট আর একটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ক্যাপ্টেনের অপশান কিন্তু বেড়ে গেল আইপিএলের আগে, এটা আমি বলবো। আর সেই নামটা আর কেউ নয়, বেন স্টোকস। কারণ বেন স্টোকস তোমার অবসর নিয়ে নিচ্ছে টেস্ট ক্রিকেট থেকে, এবং সেই জায়গাতে অবভিয়াসলি সে আইপিএলের মতো টুর্নামেন্ট খেলার জন্য এবার অ্যাভেলেবেল থাকবে। নেক্সট আইপিএলে সে অ্যাভেলেবেল থাকবে না, এটা আমি আগে একবার আলোচনা করেছিলাম, কারণ তারপরই অ্যাসেট ছিল যে স্টোকস এবং ব্রুকের মতো প্লেয়াররা আসবে না। বাট শেষ কিছু সময়ে পুরোপুরি পরিস্থিতি পাল্টে গিয়েছে, এবং সেটা হয়েছে বর্তমান যে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড সিরিজ চলছে, সেই সিরিজেই, যেখানে প্রথম টেস্ট ম্যাচের পর একটা ঘটনা ঘটে, যেখানে বেন স্টোকস এবং গাস অ্যাটকিনসন তারা একটা নাইট ক্লাবে যায়, এবং সেখানে কিন্তু ইংল্যান্ড টিমের যে নাইট কারফিউ, মানে রাতে যে ফেরার সময় ধার্য করে দেয়া আছে, শোনা যায় সেটা নাকি বেন স্টোকস, গাস অ্যাটকিনসন তারা ভেঙেছেন, সেই নিয়ম ভেঙেছেন, এবং সেখানে গিয়ে এক রাগবি প্লেয়ারের সঙ্গে নাকি হাতাহাতিও হয়। তো পুরো ব্যাপারটা কি সেই নিয়ে অনেক জল ঘোলা হয়, এবং তারপর শোনা যায় যে স্টোকসকে আর ইংল্যান্ড ক্রিকেট সুযোগ হয়তো নাও দিতে পারে। দ্বিতীয় টেস্ট ম্যাচে স্টোকস বাদ পড়ে, দলের ক্যাপ্টেন বাদ পড়ে। তৃতীয় টেস্ট ম্যাচে স্টোকস আবার ফিরে। তখন এটাই আলোচনা হচ্ছিল যে তাহলে কি কোনো কিছুই সেরকম নয়, বেকার এত জল ঘোলা হলো এই ব্যাপারটা নিয়ে। বাট সেটা যে অনেকটাই সিরিয়াস, সেটা কিন্তু যখন স্টোকস কালকে তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলো টেস্ট ম্যাচ চলাকালীন, তখনই পরিষ্কার। যে ইংল্যান্ড ক্রিকেট যারা চালায় তারা হয়তো এটাই বলেছিল যে তোমার এই ব্যাপার নিয়ে আমরা বেশি তদন্ত বা বেশি ঘাটাঘাটি করবো না, বাট তোমাকে আমরা লাস্ট একটা সুযোগ দিচ্ছি, রেসপেক্টেড প্লেয়ার, তুমি যাও একটা ম্যাচ খেলো অবসর নিয়ে নাও। হয়তো সেটাই হয়েছে। এবং ইংল্যান্ডের যদি ব্যাটিং অ্যাপ্রোচ দেখো, কালকে আমি খেলা দেখছিলাম, সেটা রীতিমতো সারপ্রাইজিং ছিল। তো সেই জায়গাতে বেন স্টোকস আর খেলবে না, এবং সে অন্যান্য এবার অপরচুনিটিগুলো কাজে লাগাতে চায় বলেছে। মানে এবার সে আইপিএল খেলতে আসবে, আইপিএলের প্রতি ডেডিকেটেড থাকবে। আর আমার মনে হয় এবার যেহেতু আর সে ইংল্যান্ডের হয়ে খেলবে না, সব আর কি ফরম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছে, সে লাস্ট তার যে ক্রিকেটটা পড়ে আছে সেটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই খেলবে। বিশেষ করে আইপিএলের মতো টুর্নামেন্টে তাকে আমরা অনেক বেশি ডেডিকেটেড হয়ে খেলতে দেখতে পাবো, যেখানে একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ইংল্যান্ড প্লেয়ারদের থেকে দেখা যায়, সেটা হয়তো স্টোকসের থেকে আর দেখবে না। সে অনেকটা সিরিয়াসভাবে কিন্তু আইপিএলে আসতে পারে, এবং সেটা হলে ডেফিনেটলি বেন স্টোকস একটা দারুণ অপশন যে কোনো টিমের জন্য। বিশেষ করে বেন স্টোকসকে না একটা বোলার কম খেলেও তুমি খেলাতে পারো, কারণ স্টোকসের যা বোলিং ফিটনেস সেটা অনবদ্য লেভেলের। সেটা
যেটা আমরা বারবার টেস্টে দেখেছি, 15 ওভার 16 ওভার পর্যন্ত টানা বল করে গেছে, সেরকম আমরা দেখেছি। তো সেই জায়গাতে স্টোকসের ফিটনেস তো মারাত্মক লেভেলের আছে, বয়স বর্তমানে 35, তবে 4 ওভার করে বোলিং সে ইজিলি করতে পারে যেভাবে টেস্টে বোলিং করছিল। এবং স্টোকস এমন একজন অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার, যে তোমাকে 4 ওভার বোলিং সাথে ব্যাটিং দুটোই দিতে পারে, যেটা খুব কম অপশানই আছে। হার্দিক পান্ডিয়া, ক্যামেরন গ্রিন, বেন স্টোকস, আন্দ্রে রাসেল, তাদেরকে আমরা এই প্রপার অলরাউন্ডার সেই ক্যাটাগরিতে ফেলতে পারি। এবং এদের প্রত্যেকের সঙ্গেই বর্তমানে কেকেআর কানেকশন করে দেওয়া যেতে পারে যদি স্টোকসকে কেকেআর অ্যাপ্রোচ করে। তো সেখানে অবভিয়াসলি স্টোকস কিন্তু একটা অপশান, ক্যাপ্টেন হতে পারে। তবে স্টোকসের ব্যাটিং সে অনেকদিন টি20তে খেলেনি, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে। বাট যদি স্টোকসের মতো প্লেয়ার আসে, আমি তো পাথিরানার মতো একটা বিদেশি বোলার না খেলিয়ে স্টোকসের মতো একটা অলরাউন্ডারকে খেলানোর পক্ষে, এবং স্টোকসকে আমি বলবো টপ 3-তে খেলালে সব থেকে বেস্ট হবে সেখানে। সেটা তার জন্য আদর্শ একটা পজিশন কিন্তু হতে পারে। যদি কলকাতা নাইট রাইডার্স টিমে, বর্তমানের এই টিমে স্টোকস আসে, আমি তো বলবো সিম্পলি ফিন অ্যালেন, অঙ্ক্রিস রঘুবংশী, বেন স্টোকস, ক্যামেরন গ্রিন, এই টাইপের একটা টপ 4, মারাত্মক একটা টপ 4 হতে পারে। ইভেন যদি কলকাতায় ইনকেস রঘুবংশী বা রমনদীপকে দিয়ে হার্দিকের মতো প্লেয়ারের ট্রেড করিয়েও নেয়, সেটাও মারাত্মক একটা লাইন আপ হতে পারে। সেখানে হয়তো তোমাকে একটা ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটসম্যান আনতে হবে, লুবনীতের মতো প্লেয়ারকে তুমি নিয়ে আসতে পারো, বা করণ লালের মতো প্লেয়ারকে নিতে পারো, বাংলার ছেলে ভালো খেলে। তো সেখানে যদি ফিন অ্যালেনের সঙ্গে সেই টাইপের কাউকে দিয়ে ওপেন করাও, দেন 3-এ স্টোকস, 4-এ গ্রিন, 5-এ তোমার হার্দিক, 6-এ রিঙ্কু, দেন 7-এ যদি অনুকূল থাকে অনুকূল, দেন 8-এ তোমার হর্ষিত রানা, সেটাও কিন্তু একটা দুর্দান্ত ব্যাটিং কম্বিনেশন হতে পারে। তুমি একটা এক্সট্রা ব্যাটসম্যানও খেলাতে পারো, তুমি মনীষ পান্ডের মতো আর একটা ব্যাটসম্যান খেলাতে পারো, কারণ স্টোকস, গ্রিন, হার্দিক, তারই সঙ্গে তোমার যদি হর্ষিত রানা থাকে, 4জন অলরাউন্ডার হলেও 4জন তোমাকে 4-4-এ 16 ওভার বল করে দেবার ক্ষমতা রাখে। তার সঙ্গে তুমি একটাই ইন্ডিয়ান বোলার খেলাও, কার্তিক ত্যাগী অথবা সৌরভ দুবের মধ্যে কাউকে, ফলে 5টা ফাস্ট বোলিংয়ের অপশন হয়ে যাচ্ছে। সঙ্গে নারায়ণ, বরুণ এবং তোমার অনুকূল, 3টে স্পিন বোলিংয়ের অপশান থাকছে, 8খানা বোলিং অপশান থাকছে। আর কত বোলিং অপশান লাগবে তোমার? ফলে তোমার 9-10 অব্দি ব্যাটিং থাকবে, মানে একই টিমে হার্দিক, স্টোকস, গ্রিন, তো ভাই আলাদা লেভেলেরই কম্বিনেশন হতে পারে। মানে স্বপ্ন দেখাটা অসম্ভব ব্যাপার নয়, যদি তোমার আর কি হার্দিককে কলকাতা ট্রেড করে নিয়ে আসতে পারে, মানে সেখানে যদি 2-3টে প্লেয়ার দিতে হয়, রঘুবংশী বা রমনদীপকে যদি দিতে হয়, সেই টাকাটা যাবে। তারই সঙ্গে তুমি মুস্তাফিজুরকে ছেড়ে দিলে, এবং আইপিএল যে টাকা দেবে সেই টাকা নিয়ে তুমি ওটা ম্যানেজ করে দেবে। আর যদি পাথিরানাকে ছেড়ে তার সঙ্গে রাহানে, আরোরা, এই টাইপের কিছু প্লেয়ারকে ছেড়ে 20 কোটি নিয়ে স্টোকসের জন্য যাও, সেটা হয়তো এনাফ হতে পারে। যদিও হ্যাঁ, স্টোকসের মতো প্লেয়ারের চাহিদা বেশি থাকাটা অস্বাভাবিক নয়, তবে 20 কোটির আশেপাশে থেকে পাওয়া যেতে পারে। এবং স্টোকসের মতো প্লেয়ার থাকলে তুমি পাথিরানার মতো প্লেয়ারকে রিলিজও করার ভাবনা চিন্তা নিতে পারো, কারণ স্টোকস তোমাকে এনিটে 4 ওভার বল করে দেবার ক্ষমতা রাখে। বিশেষ করে স্টোকসের হিট দ্য ডেক বোলিংটা বর্তমান আইপিএল যেরকম হচ্ছে, বোলাররা যেরকম বোলিংয়ে সাকসেস পাচ্ছে, সেখানে ভীষণ রকম হেল্পফুল হতে পারে। এবং তারই সঙ্গে যদি হার্দিককে না পাওয়া যায়, সেখানে তোমার জন্য একটা ক্যাপ্টেন্সির অপশানও থাকছে, বেন স্টোকস। তো আমি তো বলবো কলকাতার জন্য ডেফিনেটলি আর একটা অপশান স্টোকস হতে পারে, বিশেষ করে হার্দিককে না পাওয়া গেলে কলকাতার 100% তার জন্য চাওয়া উচিত। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।